মনে রাখবেন, মালিক আমাদের একজনই, সে হচ্ছে ভগবান। সে যখন চাইবে আমাদেরকে এই ভাড়া বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেন জানেন? সব থেকে বড় আশ্চর্য হলো, সারা বছর আমরা কীর্তন করে বেড়াই, তা আমি খুব বেশি অঙ্কের তো পয়সা পাই না বছরের শেষে। যে পয়সাটা পাই লভ্যাংশ, ওই পয়সাটা ভাগ করে একটা অংশের টাকা দিয়ে বছরের শেষে কিছু কাপড় কিনে নিয়ে আমি বৃদ্ধাশ্রমে যাই মায়েদের হাতে দেওয়ার জন্য। আমার সামর্থ্য মতো একটা কাপড়, এক প্যাকেট ছোট্ট মিষ্টি, আর হাতে 50 থেকে 100 টাকা। আমি যখন মায়েদেরকে গিয়ে হাতে দেই, আর যেদিনকে আমি যাই ওই দিন সকলের আশ্রমের সেবার দায়িত্ব আমি নেই একটা দিন। তারা কত যে খুশি হয়, দাঁড়িয়ে থাকে দরজায়, আসছে আমাদের ঘরের ছেলে, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, আমি গিয়েছি, আশীর্বাদ করে ঘরে তুলছে, মাথায় ফুল ছড়িয়ে, আমার মনটা আনন্দে ভরে যায়। যদি মানুষের উপকার করতে চাও, যদি মানুষের ভালো করতে চাও, পার্টির নেতা হওয়ার দরকার নেই। মানুষের উপকার করতে চাইলে লাইনে ঝান্ডা ধরার দরকার নেই, মানসিকতাটাকে উন্নত করলেই করা যায়। গিয়ে দাঁড়িয়েছি, মায়েদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, মায়েদের চোখে জল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে অনেক বড় হও। তাদের আশীর্বাদে দেখুন আজকে আমার জীবনে অভাব নেই, আমার জীবনে মোটা ভাত মোটা কাপড় ঠিক জুটে যায়, আমি তো না খেয়ে থাকি না। আমি মায়েদেরকে প্রশ্ন করি, মা তোমার ছেলে নিশ্চয়ই খুব গরিব, তাই তোমায় দুমুঠো খেতে দিতে পারেনি, বাড়ির বাইরে বের করে দিয়েছে। কোনো মা বলে আমার ছেলে মাসে বেতন পায় 50,000 টাকা, কোনো মা বলে আমার ছেলে মাসে বেতন পায় 1 লক্ষ টাকা, কোনো মা বলে আমার ছেলে বড় সোনার ব্যবসা করে। কিন্তু আজ পর্যন্ত শুনলাম না কোনো মা বলছে আমার ছেলে টোটো চালিয়ে ভাত খায়, বলে না। যে মায়ের ছেলে টোটো চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, জমিতে জনমজুর খেটে খায়, সেই মা তার ছেলেকে বাড়ির বাইরে বের করে দেয়নি। যে মায়ের ছেলে মাস গেলে 1 লক্ষ টাকা রোজগার করে, সেই মায়ের ছেলে তার মায়ের হাত ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে। বলুন, যে শিক্ষা আমাকে পিতামাতার সেবার থেকে দূরে করে দেবে, আমার মনে হয় এই শিক্ষা অর্জন করার থেকে আমি যদি মূর্খ হয়ে থাকতাম তাহলে জীবনে মনে হয় বেশি আনন্দ পেতাম। যারা মায়াপুরে গিয়েছেন, ইস্কনে গিয়েছেন, ইস্কনের আশ্রিত হয়েছেন, আমি যদিও সেই মতের সেই পথের নয়, তবু বলি ইস্কনের মানুষকে আমি ভালো করে চিনি। তার নাম হচ্ছে অ্যালফ্রেড ডি ফোর্ড, যার নাম হয়েছে অম্বরীশ দাস। ফোর্ড কোম্পানির গাড়ির মালিক। ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের উপরে যে 21 কিলো সোনার চূড়োটা লাগানো হয়েছে, এই সম্পূর্ণ সোনাটা সে দান করেছে। বলো, 1 গ্রাম সোনা কিনতে আমাদের ভিটে মাটি ঘাম ছুটে যায়, 21 কিলো সোনা দিয়ে দিয়েছে ভগবানের নামে। কেন? টাকাটা ব্যাংকে রাখলে বুড়ো বয়সে বসে খেতে পারতো না, ভগবানকে দিল কেন? একটা জিনিস চিন্তা করে নিয়েছে, সে বুঝে নিয়েছে আমি যে বুড়ো বয়স পর্যন্ত যাব, এর গ্যারেন্টি কোথায়? ইহজগতে বাঁচতে গেলে তো অনেক কিছু সঞ্চয় করেছি, শেষ জীবনে তার চরণতলে যখন গিয়ে পড়বো, আমাকে তো জবাব দিতে হবে আমি এখানে এসে কি করলাম। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য বাগনান থেকে হাওড়ার লোকালে উঠে লোকালের সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। হ্যাঁ, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামা। মনে রাখবে, এই সনাতন ধর্মে যারা বসবাস করছে, আমি অবাক হয়ে যাই। বাঙালি হয়ে 25শে ডিসেম্বরে কেক কেটে খায়, নির্লজ্জগুলো সব। বাঙালি হয়ে 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খায়, বাঙালি হয়ে ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটে, মোমবাতি নেভায়, ছেলে মেয়ের জন্মদিনে একটা ছুরি তুলে দেয়, প্লাস্টিকের ছুরি। আজকে কেক কাট, কালকে গলা কাটবি, আজকে প্লাস্টিকের ছুরি নে, কালকে লোহার ছুরি দেবো। হ্যাঁ, বাঙালি বাড়ির মেয়েরা বাঙালির খায়, বাংলা মায়ের পরে বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, স্কুলে যাওয়ার সময় যিশু খ্রিস্টের লকেট কালো কারে করে ঝুলিয়ে স্কুল চলে যায়। কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি?
33 কোটি দেবদেবী ভারতবর্ষে, তোমরা যিশুর লুঙ্গি ধরে কাছাকাছি করছো কি জন্য? হ্যাঁ, ভারতবর্ষের দেবদেবী কি মরে সব সাফ হয়ে গেল? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেউ গেলেই সামনে দাঁড়িয়ে বলে আমাদের হরে কৃষ্ণ। আমি বাবা বলতে পারছেনি, আমার দলের লোক দাদা কি সুন্দর বললো। বলে আনন্দ করার কিছু দুঃখ কর। বলে কেন? আমি বলতে পারেনি তবু বলে, তুই বলতে পারিস কিন্তু বলিসনি। যার বলার কথা নয় সে বলছে, আর যার বলার কথা সে নিজের বাপকে বাপ ডাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করে। কি রে কি? যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দুর হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা। চালার কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে যেত না ভোলা। একটা কথা প্রচার করে গেলাম রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে চলে গেছে, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, আমাদের ধর্মগ্রন্থ আমাদেরকে নতুন করে বাঁচতে শেখা। মায়েরা একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে সব। আমার ছেলে আমাকে মম বললো নি। মম তোমার ভালোবাসা বড় কম। কি মম কি? হ্যাঁ, বাবা বলে আমার ছেলে আমাকে ড্যাড বলেনি কেন? ড্যাড বলবে কবে? ড্যাড বলবে পড়াশুনো করে এসে বলবে ড্যাড তুমি। হ্যাঁ, কিসের ড্যাড? ড্যাড নয়, বাবা বলতে শেখাও। মম নয়, মা বলতে শেখাও। গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাও। জয় নিতাই বলতে শেখাও। রাধে রাধে বলতে শেখাও। সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাও। তবে তো সংসার সুখের হবে, তবে তো সংসার সুন্দর হবে। সন্ধেবেলা করে চানাচুর মুড়ির বাটি আসতে টুংটুং করে দাঁড়া, শুধু টুংটুং করে কথা বলছি একটা সন্ধ্যা। হ্যাঁ, কথার সময় টুংটুং করলে খুব বিরক্ত লাগে। হ্যাঁ, সন্ধ্যেবেলা চানাচুর মুড়ির বাটি হাতে নিয়ে মা তার মেয়েকে নিয়ে একবারে সংসার ভাঙার গল্প দেখতে ব্যস্তই রয়ে পড়েছে। হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়ালের নায়কদের 4টে করে বউ, 8টা করে কুটনি। দেখছো বসে বসে দেখছো? লজ্জা লাগা দরকার। 10-এ 5-এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন 10 মিনিট করে হরিনাম করবে। খোলখত্তাল নাইবা থাকলো ঘরে, হাত তালি দিয়ে হরিনাম করবে। এর জন্য কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আমরা মেদিনীপুরের দিকের লোক, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল। জঙ্গলমহল আগে যখন আমরা আপনাদের এইসব দিয়ে কীর্তনে আসতাম না, আমাদেরকে ভালো বাড়িতে বাসা দিত নি। হ্যাঁ, বলে মেদিনীপুরের লোক গরু চড়ায়, গোটা গায়ে সব তেল কাটানি গন্ধ সব। এটা বৈশাখ মাসে সর্ষের তেল মাখে চাপচাপে সব। হ্যাঁ, ভুলে গেছে বিদ্যাসাগরের মেদিনীপুর। বর্ণ পরিচয় পড়ে জীবনের প্রথম শিক্ষা লাভ করেছে, আর আমাকে পাঠিয়ে দিচ্ছে অন্ধকার ঘরে। যা যা। মেদিনীপুরের লোক গরু চড়ায়, আর শহরের লোক কি চড়ায়? কুত্তা। কুত্তা কুত্তা সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তার শিকল নিয়ে হ্যাঁ। আর যারা গরু চড়ায় ওরা গাইয়া ভূত, যারা কুকুর চড়ায় ওরা আধুনিক। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, ওদেরকে বলবেন তোমরা কাল সকাল থেকে উঠে কুকুরের দুধ দিয়ে চা করে খাবে। গরুর দুধ বন্ধ। খাওয়ার বেলা তোমাদের গরুর দুধ চাই, চড়াবার বেলা কুকুর চাই। ইস বাবা, বিশাল আধুনিক হচ্ছে। মনে রাখবে, আধুনিক হওয়া মানে কুকুর চড়ানো নয়,
আধুনিক হওয়া মানে হাতে স্মার্ট ওয়াচ পরা নয়, আধুনিক হওয়া মানে জিন্সের প্যান্ট আর টাইট ফিট গেঞ্জি পরে নেওয়া নয়, আধুনিক হওয়া মানে নিজের মানসিকতাকে অনেক উন্নততর স্তরে নিয়ে যাওয়া। অনেক উন্নতি করতে হবে নিজের মনোভাবকে, তবে তুমি আধুনিক হতে পারবে, এমনি এমনি হবে না। কেন? সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে আমি শুধু একটুখানি আপনাদের মনে করিয়ে দেব, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। মনে পড়ে তো? আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমার নিজের ভাগ্নি চাকরি করে, বিরাট ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, এসএসকেএমে থাকে, চাকরি করে, 2000 টাকা ভিজিট। আশ্চর্য কি জানেন? সংস্কার অর্জন করেছে। রুগীর হাতটা ধরে, নাড়িটা ধরার আগে কপালে প্রেসার মাপার যন্ত্র হোক, টেলিস্কোপ হোক, কপালে ছুঁয়ে রাধে রাধে, তারপরে রুগীর গায়ে সেটা স্পর্শ করে। এমনি সংস্কার নয়। হ্যাঁ, আমি নিজে ধর্ম প্রচার করি, আমার ঘর কানা হলে লোক মানবে না, সোজা নয় এত। মনে রাখবেন, আমাদের বাড়িতে এখনো নিয়ম আছে, 2024 সালে দাঁড়িয়েও, এত আধুনিক যুগ হয়েও বাড়ির ছোটরা প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে, ভুলটা করে না। মনে রাখবেন, সংস্কার দান করবেন, বাড়ির ছেলে মেয়েদের উপযুক্ত সংস্কার। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। একে বলে গান। এখন এলো গান নাকি? পাগলু 2, চি চি চি। ইস, সমাজটা একবারে নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে করে। কি সব গান! যে গানে ব্যথায় ভরে যায় মনোপ্রাণ, তাকে তো বলে গান। যে গানে নয়নের জলধারা নেমে আসে অবিরাম, তাকে তো বলে গান। যে গান কান পর্যন্ত গিয়ে থেমে যায় তাকে গান বলে না, যে গান প্রাণ পর্যন্ত পৌঁছে যায় তাকে গান বলে। শোনেননি? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কলি আয়, আমি তো আছি বললিটা কি, মা গো সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা,
দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি ডাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি। সবসময়ের জন্য মনে রাখবেন, এত সুন্দর মানব দেহ পেয়েছেন, জীবনটাকে নষ্ট করবেন না। এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনকে উপলব্ধি করতে শিখুন। যেদিনকে জীবনকে উপলব্ধি করতে শিখবেন, জীবনের প্রকৃত সারবস্তু চিনতে পেরে যাবেন। উদাহরণ দত্ত সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে বলে উঠছে, কি বন্ধু তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটা দিবি? এই দেখো এ কি বলে, কি দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? হ্যাঁ এনেছিস, বল। ছেলে কি করে শিগগিরি বল। প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বল বল। হ্যাঁ আরে টাকা দিয়ে পেলেও হবে, বল না তুই। হ্যাঁ বাবা, আমাদের গ্রামে 3টে ছেলে, হঠাৎ করে দেখি আমার সঙ্গে কথা বলা বন্ধ। কি রে কথা বলবি নি? বলে ধর সব চেঙ্গু মেঙ্গুর সঙ্গে কথা বলি। হরিনাম যারা করে, আমরা কদিন পরে চাকরি করব, টাকা দিয়ে দিয়েছে 20 লাখ টাকা করে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমায় টাকা দাও। যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সে ভগবানকে বলে আমায় জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনিয়াটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি তুমি আমাকে টানে টানে রেখো। কেন টানে রাখলে তোমার দিকে টান থাকবে। হ্যাঁ কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে। বাবা হঠাৎ করে দেখি চাকরি পেয়ে গেছে, কথা নেই, স্যুট বুট পরে অফিস চলে যায়, মাস্টার। হ্যাঁ তারপরে 1 মাস পরে দেখি 3 বন্ধু 3টে ফুচকার দোকান করেছে। এবারে আমি গানে যাচ্ছি, কিরে বেতন তো 80,000, তা টাকা কুলোচ্ছে নি? বলে না, মুখ শুকনো হয়ে গেছে, কথা বলে। কি ব্যাপার, কথা বলছি? বলে না, ও চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে, শেষ। অপরকে ঠকিয়ে মানুষকে ঠকিয়ে তুমি হাসি ফুটবে নিজের মুখে। পরকে করোনা হীন হীন হতে কতদিন। পরের টাকাকে পরকে ঠকিয়ে 1 লক্ষ টাকার কোনো দাম নেই। সৎ পথে 100 টাকা রোজগার করো, তার দাম অনেক। উদাহরণ দত্ত যখনই সামনে বসেছে, সূর্যদাস পণ্ডিত বলে ছেলে কি করে? মাস্টার। বলে না, ব্যাংকের ম্যানেজার। এলাহাবাদ ব্যাংক বলো, পাঞ্জাব ব্যাংক বলো, অ্যাক্সিস ব্যাংক বলো, মল্লভূমি ব্যাংক। বলে না, ওসব করেনি। স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি গ্রুপ ডি। বলে না, ওসবও করেনি। তাহলে কি করে? দেখো একদম ডাউন হয়ে যাচ্ছে, সিভিক পুলিশ। ওর নিচে কিন্তু নাম বলি হবে নি, না ওটা বলবো নি, হলে দাও। ছেলে কি করে জানিস? উদাহরণ দত্ত বলছে ছেলে কি করে, শুনে নেন আপনারা। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হলুধ্বনি নিলাই গৌর হরি হরি। ধুলায় গড়া গড়ি যায়,
ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে না পায় হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় ওগো হরি 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 বলে ওগো ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে ও পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ছেলে কি করে সকলে শুনলেন তো? হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। আচ্ছা, অন্তর থেকে সত্যি সত্যি হাত তুলে বলো তো, এইরকম ছেলে যদি পাও, কোন মা আছে মেয়ে দেবে? এই ক্যামেরা ধরবা কোথার দিকে, চলো দেখুন, কেউ দিবে নি, কেউ দিবে। মেয়ে ঝেটিয়ে বিষ নামিয়ে দেবো নি। হরি বলে ছেলে আবার ধুলায় গড়ে যায়, তাকে মেয়ে দেবো। ইস, হ্যাঁ, শ্যামপুর থেকে বাগনান পর্যন্ত টোটো চালালে তাকে মেয়ে দিব, হরিনামবালাকে দিব নি। কবে কে ডাকবে তবে পেট চলবে, দূর হ। হ্যাঁ, মনে রাখবে, সৎ পাত্রে করবে দান, যেই দান হবে শ্রী রামের সমান। তুমি আগে মনে ভাবো, যার হাতে নিজের মেয়েকে তুলে দিচ্ছ সেই মানুষটা সৎ না অসৎ। যদি সে সৎ হয় তুমি জানবে তোমার দেওয়াটা ঠিক আছে, আর যদি সে অসৎ হয় তুমি জানবে তুমি ভুল জায়গায় পা দিয়ে দিবে। কেন জানো? নোংরা জলে হাত ধুলে হাত কোনোদিন পরিষ্কার হয় না, হাত নোংরাই হয়। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু মন যদি ঠিক থাকে না, ওই সব মালা তিলক ফিলক হরিনাম পরিনামের দরকার হয়নি। মন ঠিক থাকলে, মন চাঙ্গা, প্যান্টের পকেটে গঙ্গা। মন ঠিক থাকলে নাকি পকেটে গঙ্গা ঢুকি নেবে বলছে। গঙ্গা যেন, হ্যাঁ, গঙ্গা যেন মাসির মেয়ের পরীক্ষা দিতে যাবার কলম, পকেটে ঢুকি নেবে বলছে। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে শ্যামপুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে থানায় চলে যাবে। বড়বাবু বললে কি ব্যাপার, পুলিশের পোশাক কোথা? বলে স্যার, মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি করে। মন ঠিক থাকলে হয়ে গেল, তোমাকে পোশাক পরতে হবে না। যার যেটা দরকার তাকে সে জায়গাটাই পূরণ করতে হবে। হ্যাঁ, মনে রাখবে, সব সময়ের জন্য তুমি জগতের মাটিতে দাঁড়িয়ে যেভাবেই যা কাজ করো না কেন, তুমি কিন্তু জীবনের অন্তিম লগ্নে গিয়ে তোমাকে জবাব দিতে হবে। কেন জানো? 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, ওই সিংহগুলো কুকুরের মতো গিয়ে মরে যাবে। তুমি আগে ঠিক করবে তোমার জীবনের সম্মুখে তুমি কাকে দাঁড় করিয়েছ, তবে তো জীবনে তুমি আনন্দ পাবে, না হলে পাবে কি করে? যেই বলেছে ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে ছুটে গিয়ে ধরে তার পায়। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত ছুটে এসে উদাহরণ দত্তের হাতটা ধরে নিয়েছে। ছেলের নামটা বল দেখি, নামটা বলবো? মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। ওইসব মহাটহা করতে হবে না, নাম বলো, নাম বলো, নাম। ছেলের নাম পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার নিতাই গৌর
দয়াল নিতাই দয়াল নিতাই ছেলে মেয়েগুলো তো পড়াশুনো করে না। কলিযুগের মানুষের সব থেকে বড় সৌভাগ্য কি জানেন? এতদিন পর্যন্ত রুগী ছুটে গেছে ডাক্তারের কাছে, কলিযুগে ডাক্তার ছুটে এসেছে রুগীর ঘরে। এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। ছেলে মেয়েগুলো পড়াশুনো করতে চায় না, ফাঁকি দেয় তো বড্ড। ওই জন্য সরকার ঠিক করেছিল এরা স্কুলে আসলে সকালবেলা যদি একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয় তাহলে কেমন হবে? অন্তত ডিমের জন্য স্কুল আসবে, একটা করে ডিম সিদ্ধ ডিম। ছেলের নাক দিয়ে শিকন গড়িয়ে পড়ছে, ওর মা ওকে কোলে নিয়ে চলে কোথায় যাচ্ছে বলে ডিমটা নিয়ে আসে। পড়তে নিয়ে যায়নি, ডিম আনতে যাচ্ছে, মাথা ভজিয়ে ডিম নিয়ে পালিয়ে আসবে। হ্যাঁ, এরপরে বলে না ডিম দিলে হবে নি, একটু খিচুড়ি দাও আলু দিয়ে খিচুড়ি। হ্যাঁ, আমার কাকিমা তো ওই চাকরি করে, বুঝলেন। এবারে বাকিরা প্রতিবাদ করছে, তাহলে আমাদের কি হবে? যারা 8-এ পড়ে, 4-এ পড়ে, 6-এ পড়ে, সরকার বলে চিন্তা করতে হবে নি, একটা করে কাশি আনবে, তোমাদের জন্য সোয়াবিনের ঝোল দিয়ে ভাত দেবো ডেলি স্কুলে। আশ্চর্যের বিষয় কি, আমার কাকিমা রান্না করার চাকরি করে। আশ্চর্য কি জানেন, আমি লক্ষ্য করলাম ওই স্কুলে রান্না করতে গেছে, ছাত্র এসেছে 20টা, ডিম বসেছে 30টা, 10টা বাড়ি নিয়ে আসতে। কি গো, তুমি মা হয়ে ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? বলে নিজে বাঁচলে বাপের নাম। নিচ থেকে ওপর পর্যন্ত সবাই মিলে যদি চুরি করে, মানুষ কি করে সুখে হবে? দ্বীপ ছিল, শিখা ছিল, তুমি ছিলে না বলে আলো জ্বললো না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। মনে রাখবেন, মানুষ তো নিজের চেষ্টায় অনেক কিছু করতে পারে। আগেকার দিনের লোক তো পড়াশুনো করেনি কিন্তু মনে সরল ছিল। এখনকার মানুষ শিক্ষিত হচ্ছে, মন ভরা বিষ নিয়ে সব বাজারে ঘুরে বেড়াচ্ছে। কেন? ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছে, মাথা যন্ত্রণার ওষুধ, এবার খেয়ে গাছের ডালে পা দুটোকে বেঁধে দিয়ে মাথা নিচের দিকে করে ঝুলে আছে। ডাক্তার বাড়ি যাচ্ছে, বলে কিরে ঝুলে আছিস? বলে মাথা যন্ত্রণার ট্যাবলেট, ভুল করে যেন পেটে না যায়। বুদ্ধি মনে রাখবে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার চাওয়া অনেক, পূরণ করার মালিকটা সে। কেন? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, মা হে মা করাল বদনী, হে মা খড়গধারিণী, মা মা আমার মা। তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। हे प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत तिलस्य
आभार भूतानि चंद्राणि देवी महाजरी नरेश्वरी परमा प्रकृति शक्तिदात्री परा विद्या प्रदायिनी आभार भूतानि चंद्राणि देवी काली नरेश्वरी परमा प्रकृति शक्तिदात्री परा विद्या प्रदायिनी नमस्ते काली के शक्ति परागोति प्रदायिनी परमा वैष्णवी शक्तिदात्री परा मुक्ति प्रदायिनी लंबे उदोरोषिता शुक्र देवी शक्त्याधारिणी रक्तबीज पराक्षरी परमा शक्तिदायिनी परमा विभूषिता मंत्री देवी परा वैष्णवात्याधारिणी परमा वैष्णवी देवी शक्ति परा विद्या प्रदायिनी अन्यादितो देवी माते परागोति प्रदायिनी नमो देवै महादेवै शिवाय रतन्यम देवी काली के शक्ति परमागति प्रदायिनी नमस्ते काली के मंत्री परागति प्रदायिनी अद्या शक्ति महामाये विभूषित्याधारिणी ननमुण्ड्य विभूषात्मा चन्द्रमुण्ड्यधारिणी कुटीतटेषु यक्षस्य देवी शक्त्याख्यधारिणी परा विद्या प्रदायिनी नमस्ते शक्ति विभूषिता परमा विपदो शत्रुदात्री आद्या शक्ति महामाये महामाये देवी शक्ति परमागति प्रदायिनी नमस्ते काली देवत्री परागति प्रदायिनी परमा प्रकृति रात्रि मुक्ति परागति प्रदायिनी आद्या शक्ति विभूषिता मातृ मुक्ति प्रदायिनी परमा वैष्णवी रात्रि शक्ति परामुक्ति दायिनी नमस्ते काली के मंत्री परागति प्रदायिनी नमो देवै महादेवै शिवाय रतन्यम देवी काली के शक्तिदात्री परागति प्रदायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः परमा शक्तिदात्री मुक्ति महामायेश्वरी परागति प्रदायिनी देवी शक्तिधारिणी परागति भक्ति मुक्ति स्वास्वादाधारिणी परमागति शत्रुदात्री देवी चरणो वल्लभे परागति मातृशक्ति परमा शक्ति विभूषिता देवी सरस्वतींचैव महाकाली काली 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 महाकाली काली के पापनाशिनी दुर्गा शिवा क्षमाहत्री स्वाहा स्वाधाधारिणी देवी के काली के शक्ति परागति प्रदायिनी नमस्ते काली के मंत्री नारायणी नमस्तुते नमस्ते काली के मंत्री नारायणी नमस्तुते नमस्ते काली के मंत्री नारायणी नमस्तुते ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন ছেলেটার নাম বলেছে ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ মেয়ের বাবার মনে বড় আনন্দ হয়েছে আহা এমন ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ে দেবো হ্যাঁ ছুটে গিয়ে আসতে তাহলে এখানে ছেলেকে নিতাই চাঁদ মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত ঘটককে উদ্দারণ দত্ত এখন ঘটককে ফেসবুক ফেসবুক শুধু ফেস হ্যাঁ ও তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে তো আশি মাসে ডিভোর্স সকালবেলা বলে আই লাভ ইউ বিকেলে বলে আই হেট ইউ আরে ভালোবাসা রে মন্ডল বাড়ির মুরগি পোষা আরে ভালোবাসা যাক বিয়ে দেবো উদ্দারণ দত্ত যখন সূর্যদাস পণ্ডিতকে বলে উঠল সূর্যদাস পণ্ডিত কি বলছে একেলা আসে নাই মোরে করিতে উদ্ধার এবে উদ্ধার করিবে প্রভু মোর পরিবার সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে
আমরা বলবো হরি হরি, আমরা বলবো নিতাই গৌর হরি হরি। যখন এই কথা বললো, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে উদ্দারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে বলে উঠলো, প্রভু মেয়ের বাবা রাজি হয়ে গেছে, আর চিন্তা কি, আয়োজন করে হলো। উদ্দারণ দত্ত নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, গ্রামে গিয়ে খবর দিচ্ছে আজ আমাদের প্রভুর বিয়ে হবে। বাজারে 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 উলুধ্বনি হরি বল। বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 নিতাই গৌর হরি বল। বাজারে বাজারে বাজারে। হ্যাঁ, উদ্দারণ দত্ত সুন্দর করে নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে নিমন্ত্রণ দিতে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়, আবার নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা কি করবে? তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। তোমরাও আসবে, বরযাত্রী যাবে, তোমরাও আসবে, বরযাত্রী যাবে, তোমরাও আসবে। বরযাত্রী যাবে। আজ হরি 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 বলে তাই গৌর হরি বল। তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও